বিবাহিত সে স্যার কার্ড দেখাইতে পারবে দেখেন ওই আমি নারায়ণগঞ্জ থেকে আছি, আমার আব্বুকে নিয়ে আসছি, এখানে 10 দিন আমরা ভর্তি আছি। আমরা যে কোনো রিপোর্ট নিয়ে বের হতে পারি না। যে কোনো লোকই বলে আপু আপনারা কি রিপোর্ট করাবেন, বাইরে আমাদের কাছে অল্প টাকা রিপোর্ট করতে পারবেন। যখনই বাইরে ওষুধ আনার জন্য যায়, ওনারা হাট থেকে ফাইলটা নিয়ে যায়, নিয়ে বলে এখান থেকে ওষুধ নেন, ওইখান থেকে ওষুধ দেন, মানে আমাদের অনেক হয়রানি করে। আমরা হয়রানি অনেক শিকার এই জায়গায়। এটা মেডিকেল, আমরা রুগী নিয়ে আসছি, আমরা কষ্ট, আমরা অসহায়, এই কারণে রুগী নিয়ে আসছি। রুগী ওনারা অসুখ ব্যবহার করে আমাদের কারণে। ওনাদের বিষয়টা জানানো মনে করেন ওনারা কিছু বলবেন, ওনারা মেডিকেল ভিতর থেকে ফাইল টানাটানি করে আমাদের। ওনারা কী বলবেন, ওনাদের সামনে থেকে বলতে সাপো আপনি এক্সরে করবেন, দেন আমাদের এখানে ভালো মেডিকেল আছে, ওষুধ নেওয়ার জন্য গেলে ওষুধের রিপোর্ট দেন, আমি ধরবো কি আমার এখনই চলে যাবে এই অবস্থা, বুঝতে পারছেন? এটা বলে লাভ নেই ভাই। এখন আপনারা এটা যদি সব না করেন আমাদের আর করতে পারবেন। মানে তাদের মেইন অভিযোগটা হচ্ছে তারা হচ্ছে এখানে দালালি করে, যেটা হচ্ছে হাসপাতালে এখানে অনেক ধরনের চিকিৎসা আছে, অনেক ধরনের যন্ত্রপাতি আছে, পরীক্ষা হয়, কিন্তু তারা এখানে পরীক্ষা না করে এখানে এসে রুগীদের ফুসলে মিসলিড করে তারা হচ্ছে বিভিন্ন ডায়াগনস্টিকে নিয়ে যায়। আচ্ছা, যেটা হচ্ছে অন্যায়ভাবে নাই, টোটালি অন্যায়। তাদের কাজ হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারে, কিন্তু তারা ওখানে না থেকে নর্মালি হচ্ছে তারা হাসপাতালে এসে থাকে, যেটা আসলে কোনোভাবেই শোভন নয়, এটা অ্যাকসেপ্টেবলও নয়। এই জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ওনাদের অভিযোগ আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, এনএসআই, র্যাব এদের অভিযোগ আছে যে এখানে এরা দালাল চক্র, বড় ধরনের একটা চক্র আছে, যারা হচ্ছে বিভিন্ন মানে অনেক দিন থেকে এই কাজটা করে আসতেছে। আর কিছু আছে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল আছে যারা চাকরি করে, কিন্তু এখান থেকে কিন্তু কিছু ওষুধ বা মেডিসিন সরবরাহ করা হয় হাসপাতাল থেকে, বাট এরা বলে যে এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না, বা এখানে মেডিসিনের দাম বেশি, এখানে পরীক্ষা এক্সপেন্সিভ, আমাদের ওখানে গেলে কমিশনে করিয়ে দিব, এবং সেটা তারা কমিশনেই করায়, কিন্তু এখানে কিন্তু তারা সরকারিভাবে অনেক চিকিৎসা পায়, কিন্তু তারা মিসলিড করে বলে যে আমাদের ক্লিনিক আসে। আটক করা হয়েছে আজকে আটক করা হয়েছে প্রায় 25-26 জন, কিন্তু এর মধ্যে কয়েকজন ছিল স্টাফ, তাদের নাম ঠিকানা যাচাই করে এবং তাদের রেজিস্ট্রি খাতা চেক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের আসলে র্যান্ডমলি আটক করা হয়েছিল, পরবর্তীতে যাচাই বাছাই করে যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং যারা দোষী তাদের স্টেটমেন্টের ভিত্তিতেই তাদেরকে রাখা হয়েছে, যারা নির্দোষ তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। এই হচ্ছে কাউন্ট করলে 22টা, 22 জন, মেয়ে 5 জন, ছেলে হচ্ছে 17। তাদেরকে প্রত্যেককে 15 দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রত্যেকে।
যার আন্ডারে চাকরি করি ওনার বসরা জানে আসবে ছাড়াই নিয়ে আসবে। এটা করা দরকার না, এটা বলতে হবে, এটা সব পারে। আমরা স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট, আমাদের কথা বলতে রাইট আছে নাকি বলেন স্যার? আমার সামনে হ্যাঁ এখানে যে দিছে, আমরা তো একটা ফার্মেসিতে চাকরি করি, এটা বাদেই চাকরি করি। আমার সমস্যা দেখেই তো আমি চাকরি করি না, এটা তো আমি করি না। সেই ক্ষেত্রে যে 15 দিনের যে সাজা, সবার পরীক্ষা আছে, কারণ বাবা অসুস্থ, কারণ মা অসুস্থ, চাকরি করতে চায় না। তো আমরা যদি ফার্মেসিতে চাকরি করতে এসে যদি 15 দিনে হ্যারাসমেন্ট হয়ে যায়, আমার বাবা তো একজন অসুস্থ।